দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন সংলগ্ন এক প্রাচীন গ্রাম ময়দা আজ শান্ত, কিন্তু একসময় ছিল সমৃদ্ধ বন্দরনগরী, বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। একসময়ে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের জমিদারির অংশ ছিল এই গ্রাম। তার প্রমাণ আজকের এই ভগ্নপ্রায় জমিদার বাড়ি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তারদহ ও মেদিনীপুরের গেওয়াখালীর মতো অনেক জায়গাতে পর্তুগিজদের শাসন ছিল। সুন্দরবনের মধু ও কাঠ সংগ্রহ এবং রপ্তানির জন্য দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের নিকট আদি গঙ্গার তীরে এই জায়গাটি বন্দর হিসাবে বেছে নেয় তারা। এই ধরনের নিচু জমি বা পোতাশ্রয়কে পর্তুগিজরা বলতো মাদি বা মাদিয়া। এই শব্দের অপভ্রংশ আজকের ময়দা। ময়দা গ্রামের পূর্ব দিকে উত্তর থেকে দক্ষিণ বরাবর একটি রাস্তা প্রসারিত ছিল। বর্তমানে সেটি লুপ্ত। হরিদ্বার থেকে সাগর পর্যন্ত প্রসারিত এই পথ ব্যবহার করতেন তীর্থযাত্রীরা। শ্রী চৈতন্যদেবের সপার্ষদ নীলাচল যাত্রার পথও ছিল এটি। আদি গঙ্গার প্রবাহ পথ ধরে শ্রী চৈতন্যদেব ময়দা গ্রামের উত্তরে বারুইপুরের কাছে আটিসারা গ্রামে আসেন। প্রাচীন এই জমিদার বাড়ির পাশের পুকুরটি আদি গঙ্গা হিসাবে সংযুক্ত ছিল ময়দা গ্রামের আরেকটি পুকুরের সাথে, আর তার তীরে রয়েছে পাতালভেদী দক্ষিণা কালী মন্দির। 1176 বঙ্গাব্দে বরিশার সাবর্ণ রায়চৌধুরী পরিবারের গঙ্গাধর চৌধুরী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। দেবীর স্বপ্নাদেশ পেয়ে মাটির তলা থেকে উদ্ধার করা শিলাখণ্ডকে এখানে মাতৃরূপে পূজা করা হয়। লোকমুখে প্রচলিত কাহিনী অনুযায়ী জমিদারকে বালিকা রূপে দেখা দিয়েছিলেন দেবী। তাঁর আদেশেই এই মন্দির। অনেকের মতে রাবণের শ্বশুর ময়দানবের বাস ছিল এখানে, সেই থেকে এই জায়গার নাম ময়দা। তাই দেবী পাতালভেদী দক্ষিণাকালীকে ময়দানবেশ্বরীও বলা হয়ে থাকে। মন্দির তৈরি থেকে সাবর্ণ রায়চৌধুরী পরিবার রাঢ়ী ও বন্দ্যোপাধ্যায়দের মন্দিরের পুরোহিত ও সেবায়েত হিসাবে নিযুক্ত করে গেছেন, যারা বংশ পরম্পরায় আজও সেই দায়িত্ব পালন করে চলেছে। আজও এখানে পালন করা হয় নানান আচার ও উৎসব। জ্যৈষ্ঠ পূর্ণিমা, শারদীয়া নবমী ও কার্তিকী অমাবস্যায় অনুষ্ঠিত হয় বিশেষ পুজো। ভক্তরা মানত পূরণে ঢাক ঢোল বাজিয়ে হাজির হয় মন্দিরে। মন্দিরের পাশে রয়েছে এই প্রাচীন কালীকুণ্ড। সাধারণ মানুষের বিশ্বাস, এই পুকুরে স্নান করলে সন্তানের মঙ্গল হয়। ময়দার এই কালীবাড়ি শুধু একটি মন্দির নয়, এটি ইতিহাস, বিশ্বাস আর লোক সংস্কৃতির এক জীবন্ত প্রতীক।